এসএসসি 2025 পরীক্ষার্থীরা, আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা এই সাজেশনটা ফলো করলে সিকিউ এমসিকিউ সকলগুলা কমন পেয়ে যাবা। তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা। অনেকে মনে করবা ইসলাম শিক্ষা তো না পড়ে প্লাস পাওয়া যাবে, কি আর সাজেশন দেখবো। এটা সহজ না, এ প্লাস পাওয়া খুবই সহজ না, কারণ তোমাদের একটু কষ্ট করতে হবে। এ প্লাস পেতে হলে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ইসলামও কঠিন আছে একটু, বেশি সহজ না পায়। যারা এই প্লাস পায় তারা কষ্ট করে পড়ালেখা করে এই প্লাস পায়। তো দেখো, তোমাদের অধ্যায় আছে কয়টা? 5টা অধ্যায় আছে। পরীক্ষায় 5টা অধ্যায় পড়তে হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আখাইদ ও নৈতিক জীবন। তারপরে দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস, তৃতীয় অধ্যায় ইবাদত, চতুর্থ অধ্যায় আখলাক, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র। তো দেখো, তোমাদের সিকিউ 7টা দিতে হবে অ্যান্সার, 11টার মধ্যে থেকে 7টা দিতে হবে। আর এমসিকিউ 30টা আসবে, 30টাই দিতে হবে। হ্যাঁ, তো সিকিউতে পাস মার্ক হচ্ছে 23, এমসিকিউতে 10। এখানে তোমাদের আলাদা করে পাস করতে হবে। সিকিউতে 23 পেতে হবে, এমসিকিউতে 10 পেতে হবে। কেমন? তো 11টা সিকিউ আসবে। কয়টা? 11টা সিকিউ আসবে। তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? মাত্র 7টা। 4টা কোশ্চেনে বাদ যাবে। তো তোমার অধ্যায় আছে কয়টা? 5টা। সব অধ্যায় কি পড়তে হবে? না, সব অধ্যায় পড়া লাগবে না, কারণ আমাদের অ্যান্সার করতে হবে 7টা অধ্যায়। যদি এক অধ্যায় থেকে একটা কোশ্চেন দেয়, 2টা করেও দেয়, তাহলে 5 অধ্যায় থেকে 10টা কোশ্চেন হয়, একটা আরো অতিরিক্ত 11টা কোশ্চেন। যে কোনো অধ্যায় থেকে 3টা দিতে হবে, মোট 11টা কোশ্চেন। তো যদি প্রত্যেক অধ্যায় থেকে 2টা দেয়, ধরো প্রথম অধ্যায় থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, তাহলে 10টা কোশ্চেন হবে, আর একটা দিতে হবে। আরেকটা ধরো প্রথম অধ্যায় থেকে দিয়ে দিবে, মোট 11টা কোশ্চেন। তো তুমি যে কোনো 7টা অ্যান্সার করতে পারবে। এই জন্য সবগুলা অধ্যায় পড়তে হবে না, সিকিউর জন্য সবগুলা অধ্যায় পড়তে হবে না। তোমরা অধ্যায় পড়বে 1 নাম্বারটা, এটা সিকিউ সহজ আছে। আমরা সিকিউ নিয়ে বলবো কোন কোন টপিক গুলো পড়তে হবে, প্রথম অধ্যায় থেকে কোনগুলো পড়তে হবে, তারপরে তৃতীয় অধ্যায় থেকে কোনগুলো পড়তে হবে, তারপর হচ্ছে চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে কোনগুলো পড়তে হবে, এগুলা একটু পরে বলতেছি। আগে দেখবো আমরা কোন কোন অধ্যায় পড়বো। প্রথম অধ্যায় পড়বা, তৃতীয় অধ্যায় পড়বা, এগুলা সিকিউ সহজ। চতুর্থ অধ্যায় পড়বা। এই 3টা অধ্যায় পড়লে তোমরা 7টা সিকিউ অ্যান্সার করতে পারবা, বেশি পড়ার দরকার নেই। এই 3টা ভালো করে পড়বা সিকিউর জন্য। এমসিকিউর জন্য সবগুলোই পড়তে হবে, এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না, কারণ এমসিকিউ সব অধ্যায় থেকে হবে। সিকিউ যদি তুমি এটা পড়ো, দেখো এখান থেকে যদি 3টা কোশ্চেন হয়, এখান থেকে যদি 2টা কোশ্চেন হয়, এখান থেকে যদি 2টা কোশ্চেন হয়, তাহলে এখানে 2 2 4, 4 আর 3 7টা কোশ্চেন হয়ে যায়। বা এখান থেকে 2টা, এখান থেকে 3টা, এখান থেকে 2টা, এভাবে দিল তো 7টা কোশ্চেন হয়ে যাবে। এই 3টা অধ্যায়কে ভালো করে পড়ো। আকাইদ ও নৈতিক জীবন, ইবাদত, আখলাক। কোন কোন টপিক পড়তে হবে আমরা একটু পর বলতেছি। আর সময় পেলে এগুলো পড়া হয়ে গেলে এটাও পড়ে নিবা, আদর্শ আদর্শ জীবন চরিত্র। তাহলে তোমাদের কোনো রিস্ক থাকবে না, এখান থেকে একটা কোশ্চেন দিলেও হবে, অ্যান্সার করতে পারলে হবে। তখন তুমি এখান থেকে 2-1টা বাদ দিয়ে দিতে পারবা, তৃতীয় চতুর্থ তারপর প্রথম অধ্যায় থেকে। তোমাকে যে কোনো 7টা অ্যান্সার করতে পারলেই হবে। তো তোমরা আগে কি করবে, প্রথম তৃতীয় চতুর্থ এই 3টা অধ্যায় ভালো করে পড়ে এটা হালকা একটু পড়ে নিবা, পঞ্চম অধ্যায়। আর এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় সিকিউ একটু কঠিন, তাই এই অধ্যায় পড়া লাগবে না সিকিউর জন্য। এমসিকিউ আমরা অধ্যায় ভিত্তিক দিব, প্রথম অধ্যায় থেকে 50টা, দ্বিতীয় অধ্যায় থেকে 50টা, তৃতীয় অধ্যায় 50, চতুর্থ অধ্যায় থেকে 50টা, পঞ্চম অধ্যায় থেকে 50টা, মোট 250টা এমসিকিউ পড়লে তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা 30টা কমন পেয়ে যাবে। একটু পরে ভিডিও আসবে, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ওই এমসিকিউ আমরা মেন বই থেকে দিয়েছি, মেন বই যারা ভালো করে পড়বা তারা পারবা, এবং ওইগুলা পড়লে তোমাদের হয়ে যাবে। তো এখন আমরা দেখো একটু এখানে টপিক নিয়ে কথা বলি, কোন টপিক থেকে সৃজনশীল প্রশ্ন বারবার আসে পরীক্ষায়। আমরা বিগত সালে প্রশ্নগুলো দেখেছি, এই টপিকগুলো থেকে আসে, এই টপিক থেকে এবারও আসবে। প্রথম অধ্যায় থেকে কুপর, শিরক, তারপরে তাহিদি বিশ্বাস ও শিরক, এই দুইটা মিলে একটা উদ্দীপক হয়। তারপরে তকদির ও শিরক, এই দুইটা মিলে একটা উদ্দীপক হবে। আখিরাত ও খতমে নবুওতে বিশ্বাস, এই দুইটা মিলে একটা উদ্দীপক হবে। বা অনেক সময় কি করে, আলাদা করে একটা টপিক নিয়ে উদ্দীপক হয়, যেমন শিরক নিয়ে, কুপন নিয়ে, এভাবে
উদ্দীপক হবে। তো প্রথম অধ্যায় থেকে এই টপিকগুলো পড়বো পর থেকে সিকিউর জন্য, হ্যাঁ। তারপরে তৃতীয় অধ্যায়, আমরা তো দ্বিতীয় অধ্যায় দেইনি সাজেশনে, এই জন্য দ্বিতীয় অধ্যায়ের টপিকও দেইনি। তৃতীয় অধ্যায় যেগুলো পড়বা, প্রথমে হচ্ছে হজ ও সাওম, এই দুই টপিক মিলে একটা সিকিউ হবে। তারপরে জাকাত ও হজ, তারপর হচ্ছে সালাত ও জাকাত, তারপর হচ্ছে মালিক শ্রমিক সম্পর্ক, তারপর হচ্ছে জাকাতের গুরুত্ব। এই 5টা টপিক পর থেকে ভালো করে পড়বে। দেখো এখানে হজ ও সাওম, তারপর জাকাত ও হজ, এই হজ এখানে আছে এখানেও আছে, তার মানে 2টা টপিক মিলে একটা সিকিউ হতে পারে তোমাদের, এভাবে হয় কোশ্চেন দেখবে। তারপর সালাত আবার জাকাত, এখানেও জাকাত আছে এখানেও জাকাত আছে। তারপরে মালিক শ্রমিক সম্পর্ক, তারপর হচ্ছে জাকাতের গুরুত্ব, জাকাত আর জাকাতের গুরুত্ব মিলে একটা উদ্দীপক হতে পারে, বা এখানে তোমাদের সাওম আর হচ্ছে জাকাত মিলে একটা উদ্দীপক হতে পারে, এভাবে হবে। এই টপিকগুলো পর থেকে মেন বই থেকে ভালো করে পড়বা। রিডিং পড়া যে ভালো করে বুঝবে, মেন বই ভালো করে পড়বে, সেই সিকিউ এবং এমসিকিউ ভালো করে লিখতে পারবে। এরপরে দেখো আমরা চতুর্থ অধ্যায় একটু বড়, তাই এখান থেকে 3টা কোশ্চেন হওয়ার সম্ভাবনা একটু বেশি। তো চতুর্থ অধ্যায় দেখো যে টপিকগুলো পড়বে তোমরা, প্রতারণা ও গীবত, এই 2টা থেকে একটা সিকিউ আসবে, মানে 2টা টপিক মিলে। তারপর মানব সেবা, তাকওয়া ও সত্যবাদিতা, তারপরে স্বদেশ প্রেম, ওয়াদা পালন, আখলাকে জামিমা, সুদ ও ঘুষ, তারপর হচ্ছে কর্মবিমুখতা। এই 8টা টপিক পর থেকে ভালো করে পড়বা। এগুলো বইতে আছে, মেন বইতে সুন্দর করে দেওয়া আছে টপিকগুলো, তোমরা বই থেকে ভালো করে পড়ে নিবা, এখান থেকে সিকিউ কমন পাবা। এমসিকিউর জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসবে, মেন বই ভালো করে পড়তে হবে তোমাদের। তো এই 3টা অধ্যায় পড়া হয়ে গেলে, প্রথম তৃতীয় চতুর্থ হয়ে গেলে, তারপর পঞ্চম অধ্যায় যে টপিকগুলো পড়বে দেখো, ওগুলো অনেক গুরুত্বপূর্ণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, টপিক ইম্পর্টেন্ট আছে। ধরো হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে একটা উদ্দীপক দিবে, তো এখানে পড়তে হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর হচ্ছে মক্কা বিজয় বিদে হজের ভাষণ, তারপর হচ্ছে 6 নম্বরটা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যদি উদ্দীপক দেয় তখন কি করবা, যে তোমরা এটা অ্যান্সার করবে, এটা বানিয়ে লিখতে পারবে, হ্যাঁ। তারপর মক্কা বিজয় ও বিদে হজের ভাষণ দিয়ে একটা উদ্দীপক হতে পারে, এভাবে 2টা সিকিউ এখান থেকে দিতে পারে, অনেক সময় 3টাও দিয়ে থাকে। তো যে টপিকগুলো বললাম প্রথম অধ্যায় এবং তোমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম, এই টপিকগুলো পর থেকে ভালো করে পড়বে, এখান থেকে সিকিউ কমন পেয়ে যাবে। আর এমসিকিউর জন্য তো আগেই বলেছি, আমরা যে সাজেশনগুলা দিব এমসিকিউ, প্রতিটি অধ্যায় থেকে 50টা করে এমসিকিউ, ওইগুলো পড়লে তোমরা কমন পেয়ে যাবে, আর কিছু পড়ার দরকার নেই। 50টা করে এক অধ্যায় থেকে দিলে তোমাদের 250টা এমসিকিউ হবে 5 অধ্যায় থেকে, ওগুলো পড়লে প্রত্যেক বছর শিক্ষার্থীরা 30টা করে এমসিকিউ কমন পাবে। তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো। আমাদের পরবর্তী সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।